আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাকতাবে সাকলাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা খুবই ক্রিটিক্যাল। আলোচনা শুরু করার পূর্বে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই। আমাদের মাকতাবে সাকলাইনের সংগঠন, আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তার মূল কারণ, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিনহাজকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে ভ্রষ্টতা থেকে বাঁচার জন্য যে মিনহাজ দিয়ে গিয়েছেন, যে কনসেপ্ট দিয়ে গিয়েছেন, যে পথ দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে কোরআন ও আহলুল বাইত আলাইহিমুস সালামের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আমার পরে পথভ্রষ্ট না হতে চাও তাহলে কোরআন ও আহলুল বাইত আলাইহিমুস সালামকে আঁকড়ে ধরো। তো আমরা সেই মিনহাজকে আঁকড়ে ধরেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা কোন ধরনের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, এই বিষয়টি আমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ইদানিং ওয়াহাবি সালাফিদের সকল উলেমা বৃন্দ এবং আহলে সুন্নাতের কিছু উগ্রবাদী উলেমা শিয়াদের ব্যাপারে নানান ধরনের অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে চালিয়ে যাচ্ছে। যখন আমরা লক্ষ্য করলাম যে তাদের কন্টেন্ট গুলো, তাদের বক্তব্যগুলো, তাদের লেখনীগুলো, তো আমরা বুঝতে পারলাম যে শিয়াদের ব্যাপারে তারা যা তথ্য দিচ্ছে সেটা হচ্ছে ভুলভাল তথ্য। এর মধ্যে যখন আমরা কোনো জবাব দিতে যাই তখন তারা আমাদেরকে গালাগালি করে, তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় এবং পরিবারকে হত্যা করার এবং আমাদেরকে হত্যা করার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। মূলত এটাই হচ্ছে তাদের মূল কনসেপ্ট, কারণ ইয়াজিদ এটাই চেয়েছিল এবং এটাই করেছিল। তো যারা ঘুমের মধ্যে ইয়াজিদকে স্বপ্নে দেখেন এবং ইয়াজিদ তাদেরকে স্বপ্নে এসে বলে যায় আমি জান্নাতে গেছি, এমন সম্প্রদায় যারা ইয়াজিদকে বাঁচাতে চায় তারা শিয়া মুসলমান তথা আহলে বাইত আলাইহিমুস সালামের অনুসারীদেরকে হত্যা করার হুমকি না দিলে কাদেরকে দিবে? তো তাদের দলিল যখন আমরা খণ্ডন করি এবং তাদের বেদআত এবং তাদের কুকীর্তিগুলো যখন তাদের কিতাব থেকে আমরা দেখাই, তখন তার বলে শিয়া কাফের, শিয়া ইহুদি। তো ইদানিং ওয়াহাবি সালাফি এবং আহলে সুন্নাতের কিছু, সকল উলেমা না, আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমাদের ভাই, আহলে সুন্নাতের কিছু উগ্রবাদী উলেমা তারা শিয়াদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে। ঠিক আছে, তো তারা বিশেষভাবে যে জিনিসটা মানুষের মাঝে প্রচার করতেছে সেটা হচ্ছে শিয়ারা নাকি ইহুদি, ইহুদিরা হচ্ছে শিয়াদেরকে বানাইছে বা শিয়ারা ইহুদিদের সৃষ্টি। এই ধরনের অপপ্রচার চালিয়ে সাধারণ মুসলিম উম্মাহকে তারা পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন মুসলিম উম্মাহ সোচ্চার এবং তারা নিজেই রিসার্চ করেন, কারো কথাকে অন্ধভাবে নেয় না। তারা রিসার্চ করেন, জানেন, এবং অনেক আহলে সুন্নাতের ভাই এবং বোনেরা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং জানার চেষ্টা করেছেন এবং তারা নিরপেক্ষভাবে এটা ডিক্লিয়ার দিয়েছেন যে আহলে সুন্নাতের কিছু উলেমা এবং ওয়াহাবি সালাফিদের সকল উলেমা যে শিয়াদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে সেটা হচ্ছে সব ভুলভাল তথ্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে যে অপবাদ দেওয়া হয়েছে না যে আমাদেরকে ইহুদিরা বানিয়েছে, আমরা ইহুদিদের আকীদা মেনে চলি, আমাদের আকীদা ইহুদিদের মতো, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারা এটা কোনোদিন প্রমাণ করতে পারবে না আমাদের কিতাব থেকে যে আমাদের কোনো আকীদা ইহুদিদের সাথে মিলে বা ইহুদিদের থেকে আমরা কোনো আকীদা নিজের কিতাবে নিয়ে এসেছি। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা এক না একাধিক রেওয়ায়েত, একাধিক হাদিস তাদেরকে দেখাতে পারবো তাদের কিতাব থেকে যে তারা তাদের আকীদাগুলো ইহুদিদের থেকে নিয়েছে। তো আজকের এপিসোডে আমি প্রমাণ করব যে ইহুদি কারা। প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে আহলে সুন্নাতের প্রাচীন আলেমে দ্বীন 260 হিজরির আলেমে দ্বীন ইমাম উসমান বিন সাঈদ আদ-দারিমি সাহেব। তার কিতাব নাকদে উসমান বিন সাঈদ, পৃষ্ঠা নম্বর 512, 267 নং হাদিসে তিনি উল্লেখ করেছেন, কাতাদা রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি লাম্মা কাদাল্লাহু খালকাহু ইসতালাক ওয়া আদাআ ইহদা রিজলাইহি আলাল উখরা সুম্মা ক্বালা ইয়ানবাগি লিআহাদিন আইয়াফআলাহু। কাতাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি জগৎ সম্পন্ন করলেন তখন তিনি চিত হয়ে শয়ন করলেন এবং তার এক পা অন্য পায়ের উপর রাখলেন, অতঃপর বললেন, আমার পরে আর কারোর জন্য এটি করা শোভনীয় নয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি দেখলেন যে আহলে সুন্নাতের প্রাচীন উলেমা উসমান বিন সাঈদ আদ-দারিমি নিজের কিতাব নাকদে উসমান বিন সাঈদে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন,
6 দিনে। আর করার পর তিনি পায়ের উপর পা রেখে আরাম করছিলেন, ঠিক আছে, চিত হয়ে শুয়েছিলেন এবং আরাম করতেছিলেন। তো মূলত এই হাদিসের আগে আমরা সনদ দেখি, হাদিসের সনদ কি। প্রিয় দর্শক শ্রোতা, নকদে উসমানের 513 নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, আপনারা দেখেন স্ক্রিনে, হাযা হাদিসুন ইসনাদুহু কুল্লুহু সিকাত। মানে হাদিসের যে রাবিগুলো রয়েছে সবাই সিকা রাবি, ঠিক আছে না, সকল বর্ণনাকারী সিকা নির্ভরযোগ্য, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, তারপর তিনি উল্লেখ করেছেন ওয়াহুম মাআ সিকাতিহিম শারতু সাহিহাইন মুসলিম ওয়াল বুখারী, অর্থাৎ মুসলিম এবং বুখারীর শর্ত অনুযায়ী এই হাদিস সিকা, এই হাদিসের সকল রাবি, সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের মান সহি, মানে এই হাদিসের প্রত্যেক রাবি, প্রত্যেক বর্ণনাকারী হচ্ছেন নির্ভরযোগ্য সিকা রাবি, ঠিক আছে। এবং এই হাদিসের সনদ বা এই হাদিসের বর্ণনাকারীরা, ঠিক আছে না, আপনার বাসার্তে বুখারী বা মুসলিম, মুসলিম এবং বুখারী যে শর্তে সহি হয় সেই শর্ত অনুযায়ী আপনার এই হাদিস, এই হাদিসের সনদ সহি এবং সিকাত, ঠিক আছে। তো এখন এটাকে অস্বীকার করার মতো আমার মনে হয় না কোনো উলিমা রয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাস্তাজিরু বিল্লাহ। আহলে সুন্নাতের প্রাচীন এক কিতাবে তাদের আকীদা আমি দেখিয়ে দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমানকে সৃষ্টি করে তিনি চিত হয়ে পায়ের উপর পা রেখে আরাম করতেছিলেন। মূলত এটি কোরআন বিরোধী আকীদা। সূরা আশ-শূরার আয়াত নম্বর 11-তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। প্রিয় দর্শক, এটি শুধু কোরআনের সাথে সাংঘর্ষিক আকীদা না, বরঞ্চ এই আকীদা তারা ইহুদি নাসারাদের থেকে নিয়ে এসেছে। এত কোরআনের বিরুদ্ধে এই আকীদা, এবং এই আকীদা যে তারা তাদের কিতাবে নিয়ে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমানকে বানিয়ে তারা তিনি চিত হয়ে শুয়েছিলেন পায়ের উপর পা রেখে, এই আকীদাটা ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে। তো যাদের এই আকীদা, যাদের এই হাদিস, যারা সহিহ সূত্রে এই হাদিস বর্ণনা করেছে যে নাউযুবিল্লাহ, নাস্তাজিরু বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন চিত হয়ে শুয়েছিলেন এবং পায়ের উপর পা রেখে আরাম করছিলেন, তো এই আকীদা যারা ইহুদিদের থেকে নিয়ে এসেছে, খ্রিস্টানদের থেকে নিয়ে এসেছে, তারা না হবে দালাল ইহুদি খ্রিস্টানদের, নাকি শিয়ারা হবে? আমরা তো এই আকীদার বিরোধিতা করতেছি, আমরা এই হাদিসের বিরোধিতা করতেছি। আহলে সুন্নাতের দাবি যে যে হাদিস এর মান সহি হয়ে যায়, সে হাদিস কোরআনের পক্ষে যাক বিপক্ষে যাক, ঠিক আছে না, তাদের কথা হচ্ছে যে হাদিসের মান যেহেতু চেন সহি আছে, সনদ সহি আছে, রাবি সিকা আছে, সে হাদিসকে অস্বীকার করা যাবে না, ঠিক আছে, সেটা কোরআনের বিরুদ্ধে যাক বা যাই হোক। তো আহলে সুন্নাতের কাছে তো হাদিসের মান সহি বা এর পুরা রাবি, যা রাবি রয়েছে সব সিকা রাবি, এর মধ্যে কোনো যায়িদ বা মাজহুল রাবি নেই যে তারা এই রিওয়ায়াতের বিরোধিতা করবে। তো এর রিওয়ায়াত মূলত ইহুদিদের থেকে এসেছে বা খ্রিস্টানদের থেকে এসেছে। আপনারা দেখেন খ্রিস্টানদের বাইবেলে উল্লেখিত আছে আদি পুস্তকে। প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে বাইবেলের আদি পুস্তক, যেখানে উল্লেখিত আছে যে সপ্তম দিনে ঈশ্বর তার কাজ শেষ করলেন এবং সেই দিনে তিনি বিশ্রাম নিলেন। তো খ্রিস্টানদের বাইবেলে এটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ দিনে জমিন আসমান সৃষ্টি করে বিশ্রাম নিয়েছেন। নাউযুবিল্লাহ, এই বিশ্রাম নেওয়া ওয়ালা আল্লাহ, এটা তো এই তাওহীদ তো নাউযুবিল্লাহ খ্রিস্টানরা মানে, এটা আহলে সুন্নাতের হাদিসে কি করতেছে, ঠিক আছে না, তাও সহিহ সনদ দ্বারা। এটা আহলে সুন্নাতের হাদিসে কি করতেছে, বোঝা গেল যারা তাদের কিতাবে এই ধরনের রিওয়ায়াত নিয়ে এসেছে তারা ইহুদিদের দালাল হবে, তারা না যারা বিরোধিতা করতেছে। ইহুদিদের তথাকথিত তাওরাহ তালমুদে উল্লেখিত আছে ষষ্ঠ দিনে সৃষ্টি জগৎ সমাপ্ত করার পর সপ্তম দিন অর্থাৎ শনিবারে ঈশ্বর বিশ্রাম নেন। এই বিশ্রামকে তারা এতটাই গুরুত্ব দেয় যে তারা মনে করে এই দিনটি স্রষ্টার সিংহাসনে আসীন হওয়ার এবং সৃষ্টির ক্লান্তি দূর করার দিন। প্রিয় দর্শক শ্রোতা, ইহুদিদের তালমুদ থেকে শুরু করে মিদরাস, তাহলিম এবং কাবালা সকল গ্রন্থে একই কথা লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ দিনে আপনার পৃথিবী বা জগৎ সমূহ সৃষ্টি করে বিশ্রাম নিয়েছিলেন। বিশেষভাবে তাদের যে আপনার সাবাতের যে আকীদা, যে শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নিয়েছিলেন, ঠিক তারা এই দিনকে, এই শনিবারকে তারা বিশ্রামের দিন হিসেবে পালন করে, তারা এই দিনকে পবিত্র হিসেবে মনে করে ইহুদিরা।
তো প্রিয় দর্শক শ্রোতা, আমি বলতে চাই যে যে আকীদা ইহুদিদের, যে আকীদা নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের আকীদা কাদের কিতাবে আমরা পাচ্ছি? আহলে সুন্নাতের কিতাবে পাচ্ছি, তাও প্রাচীন কিতাবে, তাও সনদ সহিহ। তো এখন আমি বলতে চাই যে আপনারা আপনাদের ঘরকে কখনো দেখেননি, ঠিক আছে না? অন্যজনকে যখন আপনারা আঙ্গুল দেখাবেন না, এক আঙ্গুল, তো তিন আঙ্গুল আপনাকেই দেখাচ্ছে, আপনার আঙ্গুল আপনাকে দেখাচ্ছে, তিনটা আঙ্গুল বলতেছে নিজেকে দেখো। তো আপনাদের প্রথমে উচিত ছিল যে আমরা অন্যকে, যখন আমরা ইহুদি নাসারা বলতেছি, তা আগে আমাদের ঘরে দেখি, আমাদের ঘরে কোনো হাদিস এমন আছে কিনা যে ইহুদিদের নাসারাদের থেকে নিয়ে আমাদের হাদিস রচনা করা হয়েছে। তো যে হাদিস ইহুদিদের সাথে মিলে, যে হাদিস খ্রিস্টানদের সাথে মিলে, যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যাই বলেন তা আল্লাহর ওহীর মাধ্যমে বলেন। আল্লাহ নিজেই সত্যায়িত করেছেন পবিত্র কোরআনে যে আমার নবী কিছুই বলে না, তিনি তাই বলেন যা আমার ওহী হয়, আমার ওহীর মাধ্যমে বলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী এবং প্রত্যেকটা বাণীর ওয়ার্ড, প্রত্যেকটা বাণীর অক্ষর, প্রত্যেকটা অক্ষরের হুরুফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন জীবন্ত কোরআন। তিনি নিজেই জীবন্ত কোরআন, তিনি নিজেই কোরআনের তাফসীর, তার কথা, আখলাক, চরিত্র সব কোরআনের তাফসীর। তার কথা কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, তার কথা কখনোই কোরআনের বিরুদ্ধে যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের লক্ষ্য কখনো এটা নয় যে আমরা কোনো মুসলিম ভাই বোনদেরকে ইহুদি খ্রিস্টান বানাবো, বরঞ্চ তো এই ভিডিওটা একটা জবাব মাত্র। আমরা বুঝতে চেয়েছি যে তাদের কিতাবে রয়েছে ইহুদি আকীদা এবং খ্রিস্টান আকীদার কনসেপ্ট। তারা তাদের কিতাব না দেখে শিয়াদেরকে যে বদনাম করতেছে, শিয়াদের ব্যাপারে যে উল্টাপাল্টা তথ্য দিচ্ছে, সেটা কাম্য নয়। আমি এটা বলবো না যে আমার কথাকে আপনারা নিঃসন্দেহ মেনে নিন, আপনারা আপনাদের কিতাবকে রিসার্চ করুন। আপনাদের এমন অসংখ্য আকীদা রয়েছে, এমন অসংখ্য কথা বা হাদিস রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে আপনাদের গ্রন্থে, যা পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক, পুরোপুরি রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে সাংঘর্ষিক, আর সেটিকে সহিহ সনদ দ্বারা প্রমাণ করা হচ্ছে। নাউযুবিল্লাহ। তো আপনারা রিসার্চ করুন নিরপেক্ষভাবে। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কোরআনের পক্ষে আছে, এই কথাটা গ্রহণ করেন, আর যদি কোরআনের বিপক্ষে হয় তাহলে সেটা প্রত্যাখ্যান করেন।